বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। রাজ্য সরকারের তরফ থেকে ডিএ ঘোষণা করতে চলেছেন এবং সেই নিয়ে আপনাদেরকে আপডেট দেব। রাজ্যে যত স্কুল, প্রাথমিক, উচ্চ মাধ্যমিক রয়েছেন তাদের জন্য বেশ কয়েকটা আরও গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি। উচ্চশ্রী পোর্টাল, কম্পোজিট গ্রান্ট, সারপ্লাস ট্রান্সফারের লিস্ট নিয়ে আপডেট, আপার প্রাইমারি ওয়েট লিস্টের প্রার্থীদের কাউন্সেলিং ঠিক কবে হবে, আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে সবিস্তারে কিন্তু আপডেট দেব। প্রথমে চলে আসি, দেখুন, প্রাথমিকে ক্রীড়া প্রতিযোগিতার নোটিশ সম্ভবত বড়দিনের আগেই চলে আসবে। 9 জানুয়ারি থেকে অঞ্চল বা সার্কেলের খেলা শুরু হয়ে যাবে এবং ফেব্রুয়ারি মাসে রাজ্যের খেলা হবে। আপনারা জানেন যে নিম্ন বুনিয়াদী যে খেলা হয় একদম ওয়েস্ট বেঙ্গল সরকার থেকে প্রাইমারি স্কুলের জন্য, সেটা 9 জানুয়ারি থেকে অঞ্চল বা সার্কেলের খেলা শুরু হয়ে যাচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্যই এটা, এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু রাজ্যের খেলা হতে চলেছে। এই মাসেই প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলের জন্য, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের জন্য 2025 সালের যে ছুটির নোটিশ সেটা চলে আসবে। অর্থাৎ যে ছুটির লিস্ট দেখে আমরা স্কুলগুলিতে ছুটি ঘোষণা করি এবং সময়সূচিগুলো শিডিউল করি, চলে আসবে কিন্তু ছুটির তালিকা। 3 নম্বর পয়েন্ট, যেটা আপার প্রাইমারি ওয়েট লিস্টেড কাউন্সেলিং, তাদের কিন্তু 16 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে। অর্থাৎ আপার প্রাইমারিতে যে কাউন্সেলিং, যারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট আছেন তাদের কিন্তু 16 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে। চলতি সপ্তাহে এসএসসি কিন্তু নোটিশ দিয়ে দেবে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপর যেটা সম্ভবত জানুয়ারি থেকে উচ্চশ্রী পোর্টাল খুলতে চলেছে, খুব দরকার ছিল এই পোর্টালের। উচ্চশ্রী পোর্টাল সম্ভবত জানুয়ারি মাস থেকে খুলতে শুরু করেছে, তবে বেশ কিছু নিয়মবিধি কিন্তু পরিবর্তন হতে পারে। উচ্চশ্রী পোর্টালে যেমন স্কুলগুলোতে শূন্য হয়ে যাচ্ছিল টিচার, সবাই যে যার বাড়ির কাছে বদলি নিয়ে নিচ্ছিল, এইরকম একটা অরাজকতা বা স্কুলে বিশৃঙ্খলার বিষয় চলে আসছিল। তো সেই জায়গা থেকে বেশ কিছু পরিবর্তন, নিয়মনীতি পরিবর্তন করে উচ্চশ্রী পোর্টাল কিন্তু চালু হতে চলেছে। আগের থেকে বেশ কিছু সিকিউরিটি থাকবে সেখানে। এইচএস কাউন্সিল সভাপতি জানিয়েছেন খুব শীঘ্রই কম্পোজিট গ্রান্ট ছাড়ার চেষ্টা চলছে। প্রাথমিক স্কুলগুলোর অবস্থা খুব বেহাল। সারা বছর ধরে স্কুলের যে সমস্ত খরচ কম্পোজিট গ্রান্ট থেকে হয় সেগুলো খুব কষ্ট করে শিক্ষক মহাশয়রা করছেন, কারণ কম্পোজিট গ্রান্টের কোনো দেখা পাওয়া যায়নি। তাই জানিয়ে দেওয়া হয়েছে যে খুব তাড়াতাড়ি কম্পোজিট গ্রান্ট ছাড়ার চেষ্টা চলছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সরকারি কর্মচারীরা যেটার জন্য অপেক্ষা করছিলেন, বড়দিনে মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করতে পারেন, জানুয়ারি থেকে সেটা কার্যকর হবে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে আন্দোলন, বিভিন্ন ধরনের ডেপুটেশন কর্মসূচি চলছে, সেই জায়গা থেকে কিন্তু বড়দিনে মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করতে পারেন এবং সেটা জানুয়ারি থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই। ডিসেম্বর মাসে সারপ্লাস ট্রান্সফারের লিস্ট আসতে চলেছে। সারপ্লাস টিচার দিয়ে যেখানে যেখানে ঘাটতি আছে সেই ঘাটতিটা পূরণ করার চেষ্টা করা, সেই সারপ্লাস টিচারের যে লিস্ট সেটা কিন্তু ডিসেম্বর মাসেই চলে আসবে এবং জানুয়ারি থেকেই কিন্তু সেসব জায়গাতে, অর্থাৎ ডিসেম্বর থেকে এলেই চালু হয়ে যাবে, সেসব স্কুলে চলে যেতে হবে এবং জানুয়ারি থেকে যাতে পঠন পাঠনের কোনো সমস্যা না হয়, সারপ্লাস টিচারের মাধ্যমে টিচারদেরকে সার্কুলেট করে দেওয়া হবে। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আপনাদের সাথে এখন শেয়ার করে দিলাম। পরবর্তী ভিডিওতে আরও একাধিক তথ্য নিয়ে আসবো। এখনকার মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।